আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ি নামাজের দরুদ দরুদে ইব্রাহিম সকলে আওয়াজ করে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد रहे मेरे मस्कन हवालिए काबा रहे मेरे मस्कन हवालिए काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिह कशफ अद्दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम या रब करम तू अगर करे ओ बाते जुबां को जो दिल पर असर करे अलहस আব্দুস সামাদ খান দারুল উলুম কওমি মাদ্রাসা নামাপাড়া বক্সিগঞ্জ জামালপুরের উদ্যোগে আয়োজিত 27 সেপ্টেম্বর 2025 এর ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি লিপিবদ্ধ হয় কিনা সব গুণাগুলো লিপিবদ্ধ সব লিখতেছে উপায় না মুসলমান ইমানদার ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যারা সর্বদা আমাদের কাজকর্মগুলো পর্যবেক্ষণ করতেছে সম্মানিত কিছু ফেরেশতা তারা আমরা যা করি সব কিছু তারা জানে এবং লিপিবদ্ধ করে যদি নেকি যদি বেশি হয়ে যায় আমরা যদি নেককার হই আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম আল্লাহ তাআলা বলেন তোমাদের সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে লেখা হচ্ছে যদি তোমরা নেককার হিসেবে নেক আমল করে যদি আল্লাহর কাছে নেককার হিসেবে
হিসেবে গণ্য হতে পারো, তোমাদের ঠিকানা সরাসরি হবে আরামদায়ক জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় তোমার গুনাহগুলো ফেরেশতা লিখে রাখছেন, কিন্তু গুনাহগুলো মাফ করানোর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে মনে রাখবে তোমার ঠিকানা কিন্তু জাহান্নাম। মুসলমান, জান্নাত তো এমন জায়গা, বেহেশত এমন জায়গা যেই জায়গাতে কোনো অশান্তি নাই, আর জাহান্নাম এমন জায়গা যেই জায়গায় কোনো শান্তি নাই। বেহেশত আযাব কে আযারে নাবাশা, বেহেশত আযাব কে আযারে নাবাশা, কাসে রাবা কাসে কারে নাবাশা। মুসলমান ইমানদার, বলতেছিলাম গুনাহ এমন জিনিস সবগুলো লেখা হয়, সবগুলো ফেরেশতারা লিখতেছে, সবগুলো সামনে উপস্থিত হবে একদিন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন লাউ আন তাওয়াদু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মুসলমান ইমানদার, সূরা আলে ইমরানের এই আয়াতে আল্লাহ বলেন, প্রতিটা মানুষ ভালো কাজ যা করেছে তাও সেই দিন মুহদারা তার সামনে হাজির দেখবে, উপস্থিত। যত মন্দ কাজগুলো করেছে, মন্দ কাজগুলো সব তার সামনে উপস্থিত। যখন আল্লাহর বান্দা বান্দীরা মন্দ কাজগুলো যখন সামনে দেখবে, আফসোস করতে থাকবে, আজকে বুঝি আমাদের আর কোনো রক্ষা নাই, আজকে ধরা খেয়ে গেলাম। সামনে তো সমস্ত বদ আমলগুলো দেখা যায়। সেদিন আফসোস করে করে বলবে, হায়, এই বদ আমলগুলো, নেক আমলগুলো যদি আমার থেকে অনেক দূরে অবস্থান করত, অর্থাৎ আমার সাথে যদি বদ আমলের কোনো সম্পৃক্ততা না থাকতো, এগুলো যদি আমার না হতো, দূরে থাকতো, আমার বলে যদি গণ্য না হইতো, কত ভালো হতো। কিন্তু সেই দিন তো আল্লাহ বলেন সমস্ত বদ আমলগুলো উপস্থিত দেখতে পাবে। সেই দিন আফসোস করে করে জালেমরা হাত কামড়াইতে থাকবে। ইয়াউমা ইয়া'আদুল-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে করে হাত কামড়াবে আর বলবে, হায়, আমি যদি রাসূলদেরকে, আমি যদি পর্যায়ক্রমে
আউলিয়ায়ে কেরামদের পথ যদি অবলম্বন করতাম তাহলে তো আমার জন্য আজকের পরিণাম বড় ভালো হতো। নবীদের পথ তো আমি ধরি নাই, রাসূলদের পথ ধরি নাই, ওলিদের পথ ধরি নাই, আজকে আমার কোনো রক্ষা নাই। আফসোস করে করে বলবি ও মুসলমান ইমানদার, গুনাহ হওয়ার একটা বড় মাধ্যম, সেটা হলো বন্ধু। বন্ধুর সাথে চলতে চলতে বন্ধুর মতো হয়ে যায়। বন্ধু গুনাহ করে, সেও গুনাহ করে। বন্ধু যা বলে তাই সে শোনে, বন্ধু যা করে তাই সে করে। এই জন্য বন্ধু আফসোস করে করে বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আফসোস করে করে বলবে হায়, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি কোন আল্লাহওয়ালাকে বন্ধু বানাইতাম, তাহলে তো আমার ঠিকানা গুনাহের কারণে জাহান্নাম হইতো না। মুসলমান ইমানদার, তো গুনাহ হলো মারাত্মক, এমন মারাত্মক যে এই গুনাহের কারণে আযাব ভোগ করতে হবে। গুনাহ করার কারণে যতগুলো ক্ষতি হয় তার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো আত্মা নষ্ট হয়ে যায়। আমি শর্ট করতেছি কারণ চিঠি এসে গেছে। গুনাহের সবচেয়ে বড় ক্ষতি হলো আত্মা নষ্ট হয়ে যায়, কলবের পবিত্রতা বাকি থাকে না। কলব যখন অপবিত্র হয়ে যায় তখন এই অপবিত্র কলবের ঠিকানা হয় জাহান্নাম। কলব যদি পবিত্র হয়, গুনাহমুক্ত থাকে, তাহলে এই পবিত্র কলবের স্থান হলো জান্নাত। আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরেক সূরাতে বলেন, সূরা শামস, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই ব্যক্তি সফল হলো, দুনিয়ার জীবনেও সফল, পরকালের জীবনেও সে সফল, জান্নাত পেয়ে যাবে। যে ব্যক্তি তার আত্মাকে গুনাহমুক্ত পবিত্র করলো, ওই ব্যক্তি ব্যর্থ হলো, দুনিয়াতেও সে অকৃতকার্য, পরকালেও জাহান্নামে যাবে। যে ব্যক্তির অন্তরটা গুনাহের দ্বারা কলুষিত হয়ে গেল। মুসলমান ইমানদার, আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরা শুআরার 88 89 90 নং আয়াতে বলেন যে কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না। পৃথিবীর সকল সম্পদ যদি নিজের জাহান্নাম থেকে মুক্তির জন্য মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে হাজির করে, এই সম্পদ 4 পয়সারও কোনো কাজে আসবে না, অথচ সম্পদের জন্যই কিন্তু গুনাহ করে। ঠিক কিনা বলেন মুসলমান ইমানদার? আল্লাহ তাআলা বলেন সম্পদ কাজে আসবে না, সন্তানও কাজে আসবে না। কাজে কোনটা আসবে, উপকারে কোনটা আসবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শুধুমাত্র তাদের নাজাত হবে যারা গুনাহ
হয়ে অন্তরটাকে পুত পবিত্র করে দুনিয়ায় থেকে গেছে, চলে গেছে। ওই সকল পুত পবিত্র অন্তরের অধিকারী মানুষগুলো জান্নাতি হবে, গুনাহযুক্ত মানুষগুলো জান্নাতে হতে পারবে না। অনেকগুলো কারণ আছে, গুনাহ থেকে বাঁচার সহজ পথ আছে। তার মধ্যে শুধু একটা পথের কথা বলি, যেই পথটা যদি কেউ অবলম্বন করে তাহলে বাকি পথগুলো তার আয়ত্তে এসে যাবে। সেটা হলো গুনাহ মুক্ত যদি থাকতে হয়, আল্লাহর ওলি যারা বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি পীর, ওই সকল পীরদের হাতে হাত রেখে যদি আমরা আমাদের নিজেদের জীবনটা পরিচালিত করতে পারি তাহলে আপনার আমার দিলটা খুব সহজেই সুস্থ হয়ে যাবে। মুসলমান ইমানদার এমন একজন আল্লাহর ওলি, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের যিনি ওস্তাদ, আমারও যিনি 7 বছরের ওস্তাদ, তিনি আজকে আমাদের মাঝে আমরা সহজেই পেয়েছি, যিনি সারা বাংলাদেশে হাতে গোনা কয়েকজন আল্লাহর ওলির মধ্যে অন্যতম একজন ওলি, যিনি পীরে কামেল আল্লামা জামালউদ্দিন মাহমুদ সন্দ্বীপী দামাত বারাকাতুহু। মুসলমান ইমানদার এমন একজন ওলি ফুরায়া গেলে, চলে গেলে আফসোস করতে হবে। আমরা যদি এই আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক রাখি, কলবটা আল্লাহ তাআলা সুস্থ করে দেবে। আর কলবটা সুস্থ যদি আল্লাহ তাআলা করেন তাহলে এই কলবের ঠিকানা হবে জান্নাত। এইজন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হুজুর আসছেন, হুজুরের কথা আপনারা শুনবেন, নসিহত শুনবেন এবং সম্পর্ক রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই কণ্ঠ, জীবন, যৌবন সব আল্লাহ যেন দ্বীনের খেদমতে কবুল করেন। সকলে বলেন আমিন।